আমি ওই বাড়িতে যাব না বাবা। আর কটা মাস যদি তোমরা আমাকে এখানে একটু রাখতে পারো জুনান্টি, জাস্ট আর কটা মাস আমাকে একটু বের করো, আমি তো তারপর হস্টেলে চলে যাব। কি হয়েছে দিঠি? মা তোমার সঙ্গে ভালো করে কথা বলেনি? শোন দিঠি, আমি অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু তোকে মিন করে কিন্তু কিছু বলি না। অনেক সময় যেটা হয় যে মা সম্পর্কে কিছু বলতে গিয়ে হয়তো অনেক কথা চলে আসে, বাট আমি তোকে মিন করে কিছু বলি না। কি হয়েছে বলতো, আমাকে বল না। কিচ্ছু হয়নি জুনান্টি, আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, আবার ওখানে কেন গিয়ে থাকবো বল? শোন দিঠি, আমি যে তোকে কাজ করতে বলি সেটা কিন্তু তোর ভালোর জন্যই বলি। মানে তুই যখন ছিলি না সেই কাজগুলো তো আমি করতাম, তাই না? আমি চাই যে তুই কাজগুলো শেখ। আজ বাদে কাল তুই হস্টেলে যাবি, তখন তো তোকে নিজে নিজে সব কিছু শিখতে হবে, করতে হবে। তুই যদি না জানিস তখন তো তোরই প্রবলেম হবে। বল, তুই প্লিজ আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করিস না। আমি কাউকে মিসআন্ডারস্ট্যান্ড করছি না জুনান্টি। তুমি তোমার বাড়িতে আমাকে জায়গা দিয়েছো, আমি তোমাকে কেন মিসআন্ডারস্ট্যান্ড করবো বলো? আমি তোর সঙ্গে একটু আলাদা কথা বলবো। আমাকে বাইরে যেতে হবে। মানে আমাদের একটু তো প্রাইভেসি দরকার। বাবা মেয়ের মাঝখানে একটু মাঝে মাঝে আলাদা কথা বলার প্রয়োজন হয়। মুকান, চলো আমরা ঘরে যাই। তুমি কিন্তু এটা ভেবো না যে আগের মতন তুমি একা এই বাড়িটাতে থাকো। এখানে আরো দুজন লোক থাকে, তাদের প্রাইভেসির দরকার। এইভাবে না বললেও পারতে, ওটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। বাইরে তোমাদের ওটা থাকতে দিয়েছো। এনিওয়ে, নো প্রবলেমস। চল আমরা বাইরে গিয়ে কথা বলি। আরে গাড়ি নিয়ে একটা পাক দিয়ে আসি। কাম লেটস গো। এক মিনিট, আমি কি তোমাকে তাই বলেছি? গাড়ি নিয়ে পাক দিয়ে আসতে বলেছি? বলিনি তো। আমি আমার ছেলেকে শেখাচ্ছিলাম যে এই বাড়িতে আমরা আর দুজন থাকি না, আমরা চারজন থাকি, সেটা যাতে ও বোঝে। তুমি কি বলতে চেয়েছো সেটা তুমিও জানো, আমিও জানি। তুমি আমাকে ভুল বুঝছো অনিন্দদা। আমাকে ভুল বোঝাটা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে, ট্রাস্ট মি। আমি জাস্ট আমার ছেলেকে শেখাচ্ছিলাম যে কিভাবে অন্যকে স্পেস দিতে হয়। তুমি এটা তো আমায় ভুল বুঝবে। বাবা ঠিক আছে, তুমি তো আমাকে এখানেই বলতে পারো, এখানেই বলো না কি বলবে। মুকান, চলো। দিদি ওর পাপার সাথে কথা বলবে, আমিও তোমার সঙ্গে কথা বলবো। চলো। না, তুমি ঝগড়া করো, বাজে বাজে কথা বলো। একটি চড় মারবো তোমাকে। না অর্জুন, তুমি শুনছো কি? আমার অসভ্য বাদর ছেলে মাকে অসম্মান করে কথা বলতে শিখেছে। চলো তুমি, চলো। না যেতেই হবে, এসো। মুকান প্রচন্ড না। কি হলো ওখানে? কিছু না। আমি তোর বাবা, এটা বোধহয় ভুলে যাচ্ছিস। কিছু তো একটা হয়েছে, আমি বুঝতে পারি। বাড়িতে কোনো প্রবলেম? আমি আর ও বাড়িতে কখনো যাব না বাবা। বাড়ির প্রবলেম? মা ভালো করে কথা বলেনি? মার সময় নেই, মা খুব বিজি। মার সময় দেয়নি বলে রাগ হয়েছে? মা কি সময় দেবে? আমার সময় ছিল না, আমার প্রজেক্টের কাজ ছিল, আমি চলে এসেছি। খাওয়া দাওয়া না, তাই তো? মা না খাইয়ে ছাড়লো? মা ছাড়ার কে? আমার ইচ্ছে করেনি, আমি তাই খাইনি। মাকে আমাকে জোর করতে পারতো নাকি? মিথ্যে কথা বলছিস তো। এতদিন বাদে বাড়িতে গেলি, আমি এতবার করে বললাম যে মায়ের সঙ্গে ভালো করে কথা বলি না। মার সময় নেই বাবা, মায়ের অনেক কাজ আছে। মায়ের মিঠুদিকে নিয়ে ব্যস্ত থাকার আছে, মিঠুদির মেয়েকে নিয়ে ব্যস্ত থাকার আছে, অনেক কাজ আছে মায়ের। জানো, ওই মেয়েটাকে একদল গুন্ডা তুলে নিয়ে গেছিল, তারপর ছোটদা ভাই, মা আর বিশ্বমশাই মিলে মেয়েটাকে রেস্কিউ করেছে এবং আমাদের বাড়িতে নিয়ে এসছে। বাড়িটা একটা সমাজ কল্যাণ কেন্দ্র হয়ে উঠেছে, সমস্ত দুর্গতদের রেস্কিউ করা হচ্ছে,
আর মা তাদের বাড়িতে এনে তুলছে, সমাজ সেবা চলছে। ডিসগাস্ট। তুমি ঠিক করেছো বাবা, তুমি একদম ঠিক করেছো। ওই মহিলাকে ছেড়ে চলে এসছো, একদম ঠিক করেছো তুমি। সত্যিই তো। কোথায় জুন আন্টি আর কোথায় ওই মহিলা? বলছিস দিদি? একদম ঠিক বলছি বাবা, আমি একদম ঠিক বলছি। এটা তোমার জীবনের একটা বড় ডিসিশন যে তুমি ওই মহিলাকে ছেড়ে চলে এসছো, আর এটা আমার জীবনেরও একটা বড় ডিসিশন, ভালো ডিসিশন যে আমি ওই মহিলাকে ছেড়ে চলে এসেছি, ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি ঠিক করেছি, তুমিও একদম ঠিক করেছো। থাকা যায় না ওই মহিলার সাথে। তুমি চিন্তা করো না পাপা, আমি জুন আন্টির সাথে ঠিক অ্যাডজাস্ট করে নেব। আমার কোনো অসুবিধা হবে না অ্যাডজাস্ট করতে, আমি ঠিক পারবো, কোনো অসুবিধা হবে না। অ্যাটলিস্ট ওই মহিলার থেকে তো জুন আন্টি 1000 গুণ ভালো, 1000 গুণ ভালো। মৌ দে তো পাঠ করে, শোন না ছোট করে পাঠ করিস। এনে বউ, হ্যাঁ রাখো বউ, এগুলো রাখ। মা তুমি এত কম সোয়েটার নিয়েছো, হয়ে যাবে তোমার? ওই তো একটা সোয়েটার একটা শাল নিয়েছি, ওতেই আমার হবে। বাবা আপনার চা। হ্যাঁ, এখন কিন্তু পাহাড়ে খুব ঠান্ডা, মোটা মোটা জিনিসপত্র নিয়ে যাবো বৌমা। হ্যাঁ হ্যাঁ নিয়েছি তো, জানি। মা দেখো সোয়েটারটার অবস্থা দেখো, পুরো রংটা নষ্ট হয়ে গেছে। তোমাকে ওখানে গিয়ে একটা ভালো সোয়েটার কিনে দেবো। না না কোনো দরকার নেই, আমার যা আছে ওতেই চলবে। আরে তুমি জানো না ওটা এখন নতুন ফ্যাশন, লং সোয়েটার, তোমার খুব ভালো লাগবে। রক্ষে করো বাবা, আমার দরকার নেই লং সোয়েটারের, এই ঠিক আছে। আরে বাবা লং সোয়েটার আজকাল সবাই পরে, আর তোমায় পরলে দারুণ দেখতে লাগবে। কিরম বলো তো, অনেকটা ওভারকোটের মতো, খালি মেটেরিয়ালটা আলাদা, উলের হয়। না 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 না, আমার ওই লম্বা সোয়েটার টোয়েটারের কোনো দরকার নেই, আমার যা আছে সেই ভালো। বাবা আমি কিন্তু আপনার ওই মাফলার, মাঙ্কি ক্যাপ, উলের মোজা, উলের গ্লাভস সব নিয়ে নিয়েছি। ওরে বাবা, এত সব পরবো কি করে? না না দাদু ভাই নিয়ে চলো, দেখলাম তো ইন্টারনেটে বেশ ঠান্ডা। মা বলছি দাদু ভাইয়ের অফিসের প্যান্ট জামাগুলো বার করলে হয় না, যেটা পরতো আগে? না না, প্যান্ট শার্ট তো এখন আমি পরি না, ওসব নেওয়ার কি দরকার আছে? আরে পরো না, কি আছে ওখানে, তুমি থোড়ি কমফোর্টেবল হবে নিজের ধুতি পাঞ্জাবি পরে। বাবার জন্য আমি ওই প্যান্ট শার্টই নিয়েছি রে ডিঙ্কা। বাবা আপনি ওখানে গিয়ে প্যান্ট শার্ট পরবেন, নইলে আপনার ঠান্ডা লেগে যাবে। ও বৌমা এসব কি বলছো? দেখো প্যান্ট শার্ট পরা কবে ছেড়ে দিয়েছি, ওসব তো অভ্যেস চলে গেছে, ও পরতে পারবো না। কেন পারবেন না বাবা? অত ঠান্ডায় আপনি ধুতি পাঞ্জাবি পরে কি করে কাটাবেন? না 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 না, ওখানে কটা দিন আপনি প্যান্ট শার্ট পরে নেবেন, তারপর ফিরে এসে যেরকম ধুতি পাঞ্জাবি পরেন সেরকমই পরবেন। ঠান্ডা লেগে এগুলো তো মুশকিল হয়ে যাবে না বাবা? একদম রিস্ক নেওয়া যাবে না দাদু ভাই, বাই চান্স যদি কোনো শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে বলো তো? গুড মর্নিং বৌদি। ডিঙ্কা গোজগাছ শেষ? এই দেখো না একাই করছি, মা আলাদা করে কিছু নিচ্ছে না, যা বলছি শুধু সেটাই দিচ্ছে। এভাবে বলছিস কেন ডিঙ্কা? যা বলছিস সবই তো করে দিচ্ছি, সবই তো এনে দিচ্ছি। বৌদি এর কিছু ড্রাই খাবার আছে, ঢুকিয়ে দাও না প্লিজ। কটা বাজে? প্রত্যেক দিন অফিস থেকে তুমি এই বাড়িতে চলে আসছো, কি ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, দাদা বাড়িতে নেই সেই সুযোগটা নিচ্ছ তুমি। তোমাদের বাড়িতে বিপদ হয়েছে আর সেই বিপদ হরণ করবে তোমাদের উপলদা, তাই তো? ভুল করছো উপল, ভীষণ ভুল করছো। এইবারে দামটা আমি চোকাবো না, এবারে দামটা তুমি চোকাবে। ইয়েস। আর বৌদি তুমি, ছি 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 ছি, দাদাকে তো ধরে রাখতে পারলেই না, নিজের স্বামীকে তো ধরে রাখতে পারলেই না, এখন উপলের দিকে হাত বাড়িয়েছো তুমি। উপলদা তুমি তাহলে সত্যি আমাদের সঙ্গে যাবে? যাচ্ছি মানে? এ কি অপমানজনক কথা বৌদি। বাবা আমরা শুধু যাচ্ছি না, ফ্লাইটে করে যাচ্ছি। ফ্লাইটে করে? হ্যাঁ। কিন্তু পিসমশাই আমি তো সবার ট্রেনের টিকিট কেটে ফেলেছি। হ্যাঁ জানি তো, জানি ডিঙ্কা। এবং ট্রেনে গেলে আমরা খুব এনজয় করে যেতাম, তবে কি বলতো সময়ের একটা ব্যাপার আছে তো। তাছাড়া তুই 24 ঘন্টা বাকি আছে তো, ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দে, খুব সামান্য কিছু কাটবে। আচ্ছা মানে আমরা সবাই ফ্লাইটে যাব? টিঙ্কা
লাইফে এটা ফার্স্ট টাইম? হ্যাঁ বৌদি ভাই, লাইফে ফার্স্ট টাইম। কি করবো বলো, তোমার মতো ভাগ্য করে তো জন্মায়নি যে জন্ম থেকে ফ্লাইটে চড়বো। কি আর করবো। আচ্ছা পিসমশাই, একটা কথা বলো তো, পিসমণি যাচ্ছে না, ভাই বোনেরা যাচ্ছে না, তাদের সবাইকে ছেড়ে তুমি যাবে, এনজয় করতে পারবে? না না, আমি তো এনজয় করতে পারবো, আমি দিব্যি এনজয় করব। তবে আমার মনে হয় তুমি বোধহয় পিসিমণি ছাড়া এনজয় করতে পারতে না, তাই তুমি ক্যান্সেল করলে কি? ওটাই কি রিজন? তা নয় পিসেমশাই, আসলে যাওয়ার ব্যাপারটা এমন একটা ভিড় হয়ে আছে, আসলে আমরা তো শুধু ফ্যামিলির লোক যাচ্ছি না, তাই জন্য। তা অবশ্য ঠিক, ঠিকই বলেছ। আমি যে ফ্যামিলির লোক নই সে ঠিকই, তুমি কি সেটাই মনে করো? মানে আমাকে মিন করে কি বললে? না না পিসেমশাই, আমি তোমাকে এই কথাটা বলিনি। আসলে আরো কেউ কেউ যাচ্ছে। cholo, 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 paltai.